আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। এরপর জানিয়ে দিব ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। এদিকে গোলাবারুদের অভাবে রণক্ষেত্র থেকে পিছু হটল ইউক্রেন। এরপর জানিয়ে দিব প্রিগোজিন থেকে নাভালনি পুতিনের সমালোচনা করে রহস্যময় মৃত্যু হয়েছে যাদের। এবং সর্বশেষ জানিয়ে দিব কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ইসরায়েলি ঘাঁটিতে হিজবুল্লাহর হামলা। ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। শনিবার গোষ্ঠীটি এক বিবৃতিতে জানিয়েছে ইসরায়েলের ব্রানিত ঘাঁটিতে দক্ষিণ লেবানন থেকে হামলা চালানো হয়। এই হামলায় ফালাক এক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে হিজবুল্লাহ যোদ্ধারা। ওই বিবৃতিতে হিজবুল্লাহ দাবি করেছে তাদের যোদ্ধারা সরাসরি ক্ষেপণাস্ত্র দিয়ে ওই সামরিক ঘাঁটিতে আঘাত হানে। শুক্রবার হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ বলেছিলেন দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা যে হামলা চালিয়েছে তার জবাব দেওয়া হবে। তার দাবি, রক্তের দাম ইসরায়েলকে রক্ত দিয়েই দিতে হবে। ব্রিটিশ জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হুতিদের। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী ব্রিটেনের একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এডেন উপসাগর পার হওয়ার সময় জাহাজটিতে হামলা চালানো হয় এবং ইয়েমেনি সামরিক বাহিনীর ছোড়া ক্ষেপণাস্ত্র সরাসরি তাতে আঘাত হানে। ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানিয়ে এ হামলা চালানো হয়েছে। এর আগে পশ্চিমা দুটি মেরিটাইম সিকিউরিটি এজেন্সি জানিয়েছিল যে ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ব্রিটিশ মেরিটাইম ট্রেড অপারেশনস এক বিবৃতিতে বলেছে ইয়েমেনের উপকূলে একটি জাহাজের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর জাহাজটি পরবর্তী বন্দরের দিকে যাত্রা করে। ব্রিটিশ নিরাপত্তা সংস্থা আমরে বলেছে এডেন উপসাগরে পূর্ব উপকূল দিয়ে যাওয়ার সময় বাল্ক জাহাজটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। নিরাপত্তা সংস্থাটি জানিয়েছে বিস্ফোরণের ফলে জাহাজটিতে সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে জাহাজ থেকে কিছু ডিজেলও পড়ে যায়। গত 7 অক্টোবর ইসরায়েলের সাথে ফিলিস্তিনের প্রতিরোধকামী যোদ্ধাদের সংঘর্ষ শুরু হয়। এরপর থেকে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ এবং ইসরায়েল অভিমুখী বিশ্বের যেকোনো দেশের জাহাজে হামলা চালিয়ে আসছে। গোলা বারুদের অভাবে রণক্ষেত্র থেকে পিছু হটল ইউক্রেন। গোলা বারুদের অভাবে পূর্ব অঞ্চলীয় শহর আভদিভুকা থেকে সৈন্য ফিরে নিয়েছে ইউক্রেন। দেশটির নতুন সেনাপ্রধান শনিবার 17 ফেব্রুয়ারি একথা জানিয়েছেন। সম্প্রতি 2023 সালের মে মাসের পর থেকে সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। তার মধ্যেই গোলাবারুদ সংকটে পিছু হটার কথা জানালো ইউক্রেন। কিয়েভকে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা দেওয়ার বিষয়টি কয়েক মাস ধরে মার্কিন কংগ্রেসে আটকে রয়েছে। এর ফলে ইউক্রেনের গোলাবারুদের ঘাটতি আরো তীব্র হয়েছে। দেশটির নতুন সেনাপ্রধান জেনারেল ওলেকজান্ডার সিরস্কি বলেছেন ইউক্রেনীয় সৈন্যরা আবু দাবুকা শহরে বাইরে নিরাপত্তর অবস্থানে ফিরে গেছেন। তিনি বলেন, আমি শহরটি থেকে আমাদের ইউনিটগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছি। রুশ বাহিনীর কাছে ঘেরাও হওয়া এড়াতে এবং সৈন্যদের জীবন রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিয়েছি। এর আগে গত বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন রিপাবলিকান আইন প্রণেতাদের বিরোধিতার কারণে কিয়েভের জন্য যুক্তরাষ্ট্রের নতুন সামরিক সহায়তা প্যাকেজ কয়েক মাস ধরে কংগ্রেসে আটকে রয়েছে। এ অবস্থায় ইউক্রেনের আভদিভুকা শহরটি রুশ বাহিনীর দখলে চলে যাওয়ার ঝুঁকিতে পড়েছে। ডনবাস অঞ্চলের দুটি প্রদেশে পূর্ণ নিয়ন্ত্রণ রক্ষায় আভদিভুকা শহরটি দখল করা রাশিয়ার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া আগামী মাসে প্রেসিডেন্ট নির্বাচনের আগে রণক্ষেত্রের এই বিজয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিশেষ সুবিধা দিতে পারে বলে মনে করা হচ্ছে। আভদিভুকা থেকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বা দেশটির প্রতিরক্ষা মন্ত্রীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
প্রিগোজিন থেকে নাভালনি পুতিনের সমালোচনা করে রহস্যময় মৃত্যু হয়েছে যাদের। রাশিয়ার বিরোধী নেতা ও ক্রেমলিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনি গত শুক্রবার ১৬ ফেব্রুয়ারি মারা গেছেন। আর্কটিক সার্কেল জেলে বন্দী অবস্থায় রহস্যময় মৃত্যু হয়েছে তার। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনাকারী ব্যক্তিদের রহস্যজনকভাবে মৃত্যুবরণ করা ঘটনা এটি প্রথম নয়। রীতিমতো তালিকা করা যাবে এমন মানুষদের। কখনো প্লেন দুর্ঘটনা, কখনো জানালা দিয়ে পড়ে যাওয়া, কখনো বিষ প্রয়োগ, কখনো হয়তো গলায় ফাঁস দিয়ে মৃত্যু হয়েছে পুতিনের সমালোচনাকারীদের। তাদের তথাকথিত দুর্ঘটনাজনিত বা আত্মহত্যার মাধ্যমে মৃত্যুগুলো রহস্যাপ্রাতি রয়ে গেছে আজও। ইভজেনি প্রিগোজিন রাশিয়ার আধা সামরিক বাহিনী ওয়াগনার গ্রুপের সাবেক প্রধান। প্রিগোজিন একসময় দেশটির অন্যতম প্রভাবশালী ব্যক্তি এবং পুতিনের বিশ্বস্ত সহযোগী ছিলেন। ২০২৩ সালে মাঝ আকাশে প্লেন বিস্ফোরিত হয়ে মারা যান তিনি। উল্লেখ্য যে ইউক্রেন যুদ্ধের দিক নির্দেশনা নিয়ে মতবিরোধের জেরে মস্কোর বিরুদ্ধে একটি ব্যর্থ বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। ওই ঘটনা মাত্র ২ মাস পরে প্লেন দুর্ঘটনায় মারা যান প্রিগোজিন। বরিস নেমৎসভ ১৯৯০-এর দশকের শেষের দিকে প্রেসিডেন্ট বরিস ইয়েলতসিনের সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন বরিস নেমৎসভ। ২০১৫ সালে ফেব্রুয়ারিতে ক্রেমলিনের কাছাকাছি একটি সেতুর ওপর গুলি করে হত্যা করা হয় তাকে। এর আগে পুতিন সরকারের বিরুদ্ধে কথা বলার জন্য বেশ কয়েকবার গ্রেফতার করা হয়েছিল নেমতসভকে। তাকে যখন হত্যা করা হয় তখন তিনি ক্রিমিয়া দখলের পর ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসনের বিরুদ্ধে একটি সমাবেশ আয়োজনে সাহায্য করেছিলেন। বরিস বেরেজভস্কি ছিলেন একজন প্রভাবশালী রুশ ব্যবসায়ী। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তার ধন সম্পদ হু হু করে বাড়তে থাকে। বেরেজভস্কি সম্পদের একটি বড় অংশ এসেছিল বিলাসবহুল গাড়ি বিক্রি থেকে, কিন্তু রুশ মিডিয়ায় বিনিয়োগের পর তার সম্পদ এবং রাজনৈতিক প্রভাবে দুটোই আকাশচুম্বী হয়। তবে পরবর্তীতে পুতিনের সরকারের সঙ্গে সম্পর্কের অবনতি হলে ইংল্যান্ডে পালিয়ে যান বেরেজভস্কি। ২০১৩ সালে যুক্তরাজ্যের বাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে। গলায় ফাঁস দেওয়া অবস্থায় বাথরুমের মেঝের ওপর বেরেজভস্কির মরদেহ খুঁজে পায় পুলিশ। তারা বলেছিল বেরেজভস্কির শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই এবং তিনি নিজেই নিজের জীবন নিয়েছেন। এছাড়াও আরও রয়েছেন আলেকজান্ডার লিটভিনেস্কো, রাবিল ম্যাগানভ, আনা পলিটক ভস্কায়া, সের্গেই ম্যাগনিটস্কি, আলেকজান্ডার পেরেপিলিচনি। উপরে উল্লেখিত ব্যক্তিরা ছাড়াও গত এক বছরে অন্তত ১৩ জন হাই প্রফেশনাল রুশ ব্যবসায়ী আত্মহত্যা বা রহস্যজনক পরিস্থিতিতে মারা গেছেন বলে জানা গেছে। কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিল। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তোষাখানা দুর্নীতি ও সাইফার মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। একই সঙ্গে পিটিআই নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও সাইফার মামলার রায়ের বিরুদ্ধে আপিল করেছেন। শুক্রবার ১৬ ফেব্রুয়ারি ইসলামাবাদ হাইকোর্টে আইএসসি আপিল করেন তারা। পিটিআইয়ের আইনজীবী ব্যারিস্টার সাইদ আলী জাফর ইমরান খানের আপিল আবেদন আদালতে জমা দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইদ্দাত মামলায় দেওয়া রায়ের বিরুদ্ধেও আপিল করবেন ইমরান খান। শনিবার ১৭ ফেব্রুয়ারি এ চ্যালেঞ্জের কপি আদালতে জমা দেওয়া হবে। এর আগে জানা গিয়েছিল ব্যারিস্টার আলী জাফরের নেতৃত্বে পিটিআইয়ের আইনি দল ইমরান খান ও তার স্ত্রী ব্রুষ্টা বিবির দোষী সাব্যস্ত হওয়ার বিরুদ্ধে আপিলের প্রস্তুতি নিচ্ছে ও তার কয়েকদিনের মধ্যে আদালতে দায়ের করা হতে পারে। আপিলে উল্লেখ করা হয়েছে ২০২৩ সালের ৫ আগস্ট ইমরান খানের গ্রেফতার ও রিমান্ড শুনানি সবচেয়ে আপত্তিকর ও গোপনীয় পদ্ধতিতে করা হয়েছিল। কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই ইমরান খানের বিরুদ্ধে তাড়াহুড়া করে রায় দেওয়া হয়েছিল। ২০ দিনেরও কম সময়ের মধ্যে বিচার কাজ শেষ করেছিলেন আদালত। আপিলে আরও দাবি করা হয়েছে, বিচারকের এমন আচরণে ইমরান খানের সুষ্ঠু বিচারের মৌলিক অধিকার লঙ্ঘন করা হয়েছে। গত বছরের ৫ আগস্ট তোষাখানা দুর্নীতি মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ডের রায় দেন ইসলামাবাদের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এডিএসজে হুমায়ুন দিলাওয়ার। রায় ঘোষণার পরপরই ইমরান খানকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের পিটিআই এ নেতাকে ৫ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন ইসিপি। অন্যদিকে গোপন নথি ফাঁস বা সাইফার মামলায় চলতি বছরের ৩০ জানুয়ারি ইমরান খান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে ১০ বছরের কারাদণ্ড দেন বিশেষ একটি আদালত। এর একদিন পরে তোষাখানা মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে ১৪ বছরের কারাদণ্ড দেন আদালত। তাছাড়া বিবাহ বিচ্ছেদের পর শরিয়া আইন মেনে ইদ্যৎকাল পালন না করার অভিযোগে করা একটি মামলায় গত ৩ ফেব্রুয়ারি ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়।